এই পুরনো ভাঙ্গাচোরা ঘর যেটি দেখতে পাচ্ছেন এটি সুন্দর করে আমরা ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আমরা এটিতে রং করব। আপনারা দেখতে পারবেন একটু পরেই এই ঘরটি রং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রং সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর এই রঙের কাজ হবে, সব জায়গায় সাদা হবে এবং একটা বর্ডার হবে লাল। বর্ডারের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা আগে থেকে সিলিংয়ে আমি টেনে নিয়েছিলাম, এই ভিডিওটা করা হয়েছিল না, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন বর্ডারের রংটা দিচ্ছি। বর্ডারের রংটা দেওয়ার পরে আবারও সাদা ওয়ালে টানা হবে, আপনারা দেখতে পাবেন। এই যে সাদা টানা হচ্ছে, প্রথমে এক টান দেওয়া হয়েছে, তারপরে আরও এক টান দেওয়া হচ্ছে, দুই টান দেওয়া আছে। আর দুই টান না দিলে রং ফোটে না ভালোভাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনার বর্ডারটা হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে বর্ডারটা ঘুরিয়ে দেখালাম। এবার আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে সামনের যে বর্ডার আছে সেটাই দিলাম এবং সেটা করার পর এর আগে সামনের শাটার এবং হলো সামনের যে নিচের অলটুক ছিল সেটুকুও দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বর্ডারের কাজ সহ এবং অলের যে সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে। যেহেতু পুরনো দেয়াল নিচে থেকে, এই কারণে একটু ভালো ফুটিনি, তবে সিলিং থেকে এবং বর্ডারটা খুব সুন্দর ফুটেছে। যেহেতু এগুলো হলো নতুন প্লাস্টার, এই কারণে পুরো ভিডিও দেখাবো এবং সামনের টুক দেখবেন আপনারা। সামনের টুকু কমপ্লিট প্রায় হয়ে গেছে।